আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের চতুর্থ অধ্যায়ের 4.1-এর 8 নং প্রশ্নটি বোর্ডে উপস্থাপন করেছি। 8 নং প্রশ্নটি হচ্ছে a-1/m হলে দেখাও যে e⁴ plus 1/4 equal to m⁴ plus 4m² plus 2। তো বন্ধুরা, আমরা যদি এখানে লক্ষ্য করি, আমাদের দুটি পক্ষ আছে, সেক্ষেত্রে আমরা মানটা দিয়ে দুটি পক্ষের মান প্রমাণ করতে পারবো। তো আমরা ইচ্ছা করলে দেওয়া আছে মানটাকে এর আগে গত ক্লাসে তোমরা দেখছো কিভাবে স্কয়ার করে নিতে হয় এবং কি টু দি পাওয়ার 4 করে নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা দেওয়া আছে মানটা ব্যবহার করতে পারি। দেওয়া আছে a-1/a equal to m। আমরা যদি উভয়পক্ষকে বর্গ করি, উভয়পক্ষকে বর্গ কেন করব, এর আগের অঙ্কটাতে আমি বলছিলাম আমরা যদি স্কয়ার পেতে হয় তাহলে বর্গ করতে হবে, আবার টু দি পাওয়ার 4 করতে হলে দুইবার আমাদেরকে বর্গ করে নিতে হবে দেওয়া আছে মানটা। এইভাবে আমরা অঙ্কটা করতে পারি, অথবা আমরা যদি বাম পক্ষ নিয়ে কাজ করি সেক্ষেত্রেও মানটা ব্যবহার করতে পারতাম। তো দেখো বন্ধুরা, এভাবে আমার কাছে মনে হচ্ছে এভাবে সহজ হবে তোমাদের জন্য। তাহলে এ কে এ ধরে 1/a কে বি ধরলে a - b হোল স্কয়ার। a - b হোল স্কয়ার সূত্র আমরা জানি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, আর এখানে তো m স্কয়ার পাচ্ছি আমরা। তো এক্ষেত্রে আমরা উপরে নিচে যদি একই পদ অথবা সংখ্যা থাকে আমরা ভাগ করতে পারি, a কাটা যাবে, এখানে পাচ্ছি আমরা a স্কয়ার মাইনাস 2 দিয়ে 1 কে গুণ করলে 2, এখানে প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু m স্কয়ার। তো বন্ধুরা, আমরা 2তে আমরা ডান দিকে নিয়ে যাব, কারণ আমাদের বাম পক্ষে a⁴ প্লাস 1/a⁴ আছে। এটা যদি প্রমাণ করতে হয় তাহলে আমরা a স্কয়ার 1/a স্কয়ারকে আমরা বাম দিকে রাখবো, m স্কয়ার আর -2 ডান দিকে গেলে +2 হবে। এই পর্যায়ে আমরা স্কয়ার চলে আসছে। এখন যদি আমরা টু দি পাওয়ার 4 পেতে হয় আবার বর্গ করতে হবে। আমরা পুনরায় বর্গ করি। আমরা এই ক্ষেত্রে লিখব পুনঃ বর্গ করে। ওয়ান বাই এ স্কয়ারকে আমরা এ ধরলে এবং 1/a স্কয়ারকে যদি বি ধরি তাহলে a প্লাস বি হোল স্কয়ার। তো a প্লাস বি হোল স্কয়ার সূত্র ব্যবহার করলে আমরা পাই a স্কয়ার প্লাস 2a বি, যেহেতু আমরা 1/a স্কয়ারকে বি ধরলাম, প্লাস বি স্কয়ার। তো বন্ধুরা, আমরা এদিকে দুটি পদ ছিল, একটা পদকে এ একটা পদকে বি ধরে a প্লাস বি হোল স্কয়ার সূত্র করলাম। তাহলে আমরা ডান দিকে একই রকমের কাজ করতে হবে, যেহেতু আমাদের এখানে দুটি পদ রয়েছে, m স্কয়ারকে এ ধরে আর 2কে যদি আমরা ভি ধরি তাহলে এখানেও একই রকম সূত্র হবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো বন্ধুরা, এই পর্যায়ে আমরা প্রশ্নটা মুছে দিচ্ছি। এখান থেকে আমরা কি পেলাম, a⁴ প্লাস এখানে স্কয়ার a স্কয়ার কাটা 2a কে 2 প্লাসের 2 প্লাস এখানে a স্কয়ার হোল স্কয়ার মানে a⁴ 1 কে স্কয়ার করলে 1 এ হবে ইকুয়াল টু এখানে m⁴ প্লাস 2 দ্বিগুণে 4 m স্কয়ার প্লাস 4 a⁴ প্লাস 1/a⁴। আমরা এই দুইটা পদকে রেখে দিছি,
আমরা এই দুইটা পদকে বাম দিকে রাখলাম, কারণ কি বাম দিকে আমাদের e টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই টু দি পাওয়ার 4 আছে। এখন আমরা প্লাস 2টাকে ডান দিকে নিয়ে যাব। এখানে প্লাসের 2টা ডান দিকে গেলে -2 হবে। সুতরাং e টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই e টু দি পাওয়ার 4 ইকুয়াল টু m টু দি পাওয়ার 4 প্লাস 4 m স্কয়ার। 4 থেকে 2 গেলে আর 2, যেটা আমাদের দুটি পক্ষের সাথে মিলে গেল। আমরা ইচ্ছা করলে এখানে লিখতে পারি দেখানো হলো। তো বন্ধুরা, দেওয়া আছে মানটা দিয়ে আমরা এইভাবে অঙ্কটা করতে পারি, অথবা বাম পক্ষ ডান পক্ষ দিয়েও সূত্র ব্যবহার করে অঙ্কটা করা যায়। আমরা এখন 9 নং প্রশ্নের আনসার করার চেষ্টা করব। আমাদের 9 নং প্রশ্নটি ঠিক 8 নং প্রশ্নের মতোই। এখানে একটি মান দেওয়া আছে, প্রমাণ করতে হবে যে x স্কয়ার প্লাস 1 x স্কয়ার ইকুয়াল টু 18। আমরা ইচ্ছা করলে বাম পক্ষ ডান পক্ষ দিয়েও করতে পারি সূত্র ব্যবহার করে, অথবা আমরা যে নিয়ম করে আসছি বর্গ করেও করে নিতে পারি। তো বন্ধুরা, আমরা লিখব দেওয়া আছে x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 4। আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি, তাহলে x কে a ধরে 1 বাই x কে b ধরে a মাইনাস b হোল স্কয়ার হবে a স্কয়ার মাইনাস 2 a b প্লাস b স্কয়ার। এখানে 4 × 16, x এ কাটা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 16, মাইনাস 2টা ডান দিকে গেলে প্লাস 2। সুতরাং x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 18 প্রমাণিত। যেটা আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষের সাথে মিলে গেল। তো বন্ধুরা, এই অঙ্কগুলো এভাবে করলে মনে হয় সহজ হবে। আমরা এখন 10 নম্বর প্রশ্নের উত্তর করব। তো 10 নম্বর প্রশ্নটি হচ্ছে m প্লাস 1 বাই m ইকুয়াল টু 2 হলে প্রমাণ করো যে m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2। তো আমরা এর আগের যে অঙ্কগুলো করছি একই নিয়মে আমরা লিখব দেওয়া আছে m প্লাস 1 বাই m ইকুয়াল টু 2। আমরা যদি উভয়পক্ষকে বর্গ করি, m প্লাস 1 বাই m হোল স্কয়ার ইকুয়াল টু 2 স্কয়ার। আমরা m কে a ধরে 1 বাই m কে যদি v ধরি a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার। এখানে 2 দ্বিগুণে 4। তো বন্ধুরা, আমরা এখানে m কাটে দিব, এখানে m স্কয়ার প্লাস, আমরা এখন এই পদটা লিখব 1 বাই m স্কয়ার, প্লাসের 2টা আমরা ডান দিকে নিয়ে যাব, -2 হবে। এখানে 2 একে 2, প্লাসের 2, 2টা আমরা যদি পক্ষান্তর করি সেক্ষেত্রে প্লাস থাকলে মাইনাস হবে, তোমরাই জানো। তাহলে আমরা কি পাচ্ছি? m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার ইকুয়াল টু 2। তো বন্ধুরা, আমরা যদি আবার বর্গ করি, আমরা এখানে লিখব পূর্ণ বর্গ করে। তো দেখো, m স্কয়ার কে আবার যদি আমরা এই দুই, যেহেতু আমাদের টু দি পাওয়ার 4 এ যেতে হবে, এই জন্য আবার বর্গ করলাম। প্রশ্ন আসতে পারে যে স্যার কেন আবার বর্গ করলো? আমরা এর আগে একটা অঙ্কতে আমরা স্কয়ার পেলাম, সেটা হচ্ছে 9। সেক্ষেত্রে আমরা একবার মাত্র বর্গ করলাম। এর আগে 8 এ 2বার করছি, কারণ আমাদের টু দি পাওয়ার 4 ছিল। ঠিক 10এও m টু দি পাওয়ার 4, তার মানে আমরা 2বার বর্গ করতে হবে। যদি টু দি পাওয়ার 4 থাকে সেক্ষেত্রে আমরা 2বারই বর্গ করব। ওকে, তার মানে হচ্ছে m স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার। এখানে 2 দ্বিগুণে 4।
তো এম স্কোয়ার কাটিয়ে দিলাম। এখন এম টু দি পাওয়ার এম স্কোয়ার হোল স্কোয়ার মানে হচ্ছে এম টু দি পাওয়ার 4। ইচ্ছে করলে আমরা 2টা প্লাসের 2 একে 2 আমরা ডান দিকে নিয়ে যাব, আমরা এই পদটা লিখবো। এই পদটা হচ্ছে এম টু দি পাওয়ার 4 হবে। এম স্কোয়ার হোল স্কোয়ার দ্যাট মিনস এম টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 4 মাইনাস 2। এখন দেখো বন্ধুরা, আমরা যদি 4 থেকে 2 বিয়োগ করি তো সেক্ষেত্রে আমাদের 2 হবে। তার মানে সুতরাং এম টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এম টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2 প্রমাণ করলাম। তো লিখবে প্রমাণিত। বন্ধুরা, বর্গ করে অঙ্কগুলো করলে আমার মনে হয় সহজ হবে। ইচ্ছা করে তোমরা সূত্র করেও করতে পারো। 11 নং প্রশ্নটি হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 12 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 27। সেক্ষেত্রে আমাদেরকে দুটি মান বের করতে হবে। তো বন্ধুরা, আমরা এখানে যে প্রথম মান যেটা দেখতেছি, প্রথম মানটি হচ্ছে, প্রথম অংশ হচ্ছে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখানে আমাদেরকে অনুসিদ্ধান্ত সূত্র করতে হবে। a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি। অনুসিদ্ধান্ত a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো আমরা এই সূত্রটা ব্যবহার করলে আমাদের তো a b নাই, আমরা এক্স ওয়াই দিয়ে করবো। তার মানে a মাইনাস বি হোল স্কোয়ার মতোই a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আমাদের এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আছে, এই জন্য আমরা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র মতো অ্যাপ্লাই করলাম। এক্স মাইনাস ওয়াই হোল এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। এখন দেখো, আমাদের এখানে এক্স প্লাস ওয়াই এর মানও আছে, এক্স ওয়াই এর মানও আছে। আমরা এক্স ওয়াই এর মান বসালে এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 12 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স ওয়াই এর মান হচ্ছে 27। এখন আমরা জানি 12 স্কোয়ার মানে 144, আর এখানে 4 27 হবে 108। 144 থেকে 108 গেলে 36। 144 থেকে 108 গেলে 36। এখন আমাদের দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে আমাদের অনুসিদ্ধান্ত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। সেক্ষেত্রে আমাদের দুটি সূত্র আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আমরা এই সূত্রটা ব্যবহার করবো কারণ আমাদের প্লাসের মান দেওয়া আছে। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো আমরা জানি এখানে এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 12, তার মানে 12 স্কোয়ার মাইনাস এখানে 2 ইন্টু 27। এখানে হচ্ছে 144 মাইনাস 27 দুগুণে 54, তার মানে হচ্ছে 90। এই ছিল আজকের অঙ্কগুলোর সমাধান। 8 থেকে আমরা 11 পর্যন্ত করলাম। তো বন্ধুরা, বাকি অঙ্কগুলা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল বাটনটি ক্লিক করে দিবে। আজকের মতো এখানে শেষ। আসসালামু আলাইকুম।